দুপুরবেলা চলে গেলাম ছাদের উপরে স্নান করতে। যে ঠান্ডা পড়েছে, বাথরুমে স্নান এখন করাই যায় না, প্রচুর ঠান্ডা লাগে। তো স্নান করতে যাওয়ার আগে ভাগনা নিয়ে চলে এলো জলপাই। আর ওর এই স্বভাবটা তো তোমরা আগেও দেখেছো। এর আগে আমের দিনে ও আম নিয়ে এসে বলে চল মামাই আম খাই, এবার আবার নিয়ে এসেছে জলপাই, বলছে চল মামাই জলপাই খাই। এখানে আমার মাও ছিল, তো এখানে আমরা বসে প্রথমে জলপাইগুলো খাবো, তারপরে করব স্নান। আর জলপাইগুলো খেতে কিন্তু ভীষণ টক, আর টক হলে কি হবে, জলপাইগুলো কিন্তু খেতে দারুণ লেগেছিল। আর এক একটা জলপাই সাইজ যা ছিল, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত বড় বড় এক একটা জলপাইয়ের সাইজ। আর এই জলপাইগুলো নিয়ে এসেছে আমার জেঠুর বাড়ির থেকে। তো এখানে প্রথমে মা খেয়ে নিল, মা তো খেয়ে বলছে খুব টক, মা বেশি টক খেতে পারে না। তারপরে মার পরে আমার ভাগনা নিয়ে নিল, আর ওকে দেখো কেমন পাগলটার মতন লাগছে, কারণ নিচে খেলে এসেছে, এখন আমার সাথে উপরে স্নান করবে। তো সবার জলপাই খাওয়ার পরে আমিও খেয়েছি। আমি পুরোটা খেতেই পারিনি, কারণ এত শক্ত আর এত টক আমি পারছিলামই না খেতে। তো জলপাই খাওয়া শেষ, এবার চলে গেলাম আমি স্নানে, ওপরই স্নানের জায়গা। তো ফুলগুলো নিয়ে আবার আমি ঠাকুর ঘরে যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।